ক্যাজুয়ালিটি ওয়ানে বাস্ট ফ্র্যাকচার ছিল না? ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এসিএলটা পড়ব। এসিএল এর মধ্যে এসিএল পড়ার কোনো শেষ নাই। ওকে, এসিএল এর মধ্যে প্রচুর পড়া, আমরা সবাই জানি। তো এসিএল এর পড়াটা আমরা শোল্ডারের পড়ার মতোই ভাগ করে ফেলবো। প্রথমে আমরা অ্যানাটমিটা পড়বো, অ্যানাটমি এবং আশেপাশে যেগুলো আছে সেটা। তারপরে হচ্ছে আমরা রেডিওলজি, এমআরআই কিংবা এক্স রে এর অনেক রোল আছে। ইদানিং কিন্তু এক্স রে থেকে অনেক প্রশ্ন করে। এখন এই স্যারদের কমন কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এর পরের একটা ক্লাসে। এবং সার্জিক্যাল প্রসিডিউর, যেটা একটা ক্লাসে সম্ভব শেষ করা সম্ভব কিনা জানি না, যদি দরকার হয় আমি দুইটা ক্লাস নিব। এবং এই ক্লাসগুলোর মধ্যে আমি চেষ্টা করব যে স্যারদের লং কেস শর্ট কেস রিলেটেড যতগুলা কোশ্চেন আছে সেগুলা বলে দেয়া। অলরেডি আমি এক্সামিনেশন একদিন দেখাই দিছি, সবাই থাকতে পারেন নাই। আমি এক্সামিনেশন নিয়ে কিছু বলবো এবং লাইব্রেরিতে এক্সামিনেশন গুলো একটু দেখাই দিব। কেমন? একটু দাঁড়ান, আমি একটু স্পটলাইট করি। আচ্ছা, প্রথমে হচ্ছে কি আমাদের এসিএল না বোঝার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের অ্যানাটমির উপরে ঠিক মতো জ্ঞান না রাখা। তাহলে আমাদের অ্যানাটমিটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ এখন কিন্তু কোশ্চেন গুলো এসিএল এর মধ্যে কনফাইন নাই। এসিএল থেকে দেখা যাচ্ছে যে ল্যাটারালি আনস্টেবল হইলে কি করবা, মিডিয়ালি আনস্টেবল হইলে কি করবা। মানে এসিএল থেকে মাল্টি লিগামেন্ট ইনজুরির দিকে স্যারদের এখন বেশি ঝোঁক। তাই আমরা অ্যানাটমিটা যদি খুব ভালো করে বুঝতে পারি এবং অ্যানাটমির সাথে ফিজিওলজি এবং বায়োমেকানিক্স, নিয়ের বায়োমেকানিক্সটা যদি আমরা বুঝতে পারি যে কোন অ্যাক্সিসের সাথে ঘুরলে আমাদের কোন স্ট্রাকচারের কি কাজ এবং কোন স্ট্রাকচারে ইনজুরি হইলে আমাদের কি ধরনের ইনস্টেবিলিটি ডেভেলপ করবে, তাহলে আমাদের এসিএল পড়াটা অনেক সহজ হয়ে যাবে। কেমন? অ্যানাটমি মাস্ট, সবার আগে অ্যানাটমি। তাহলে অ্যানাটমি যদি বলি আমি, অ্যানাটমিতে আপনারা কি দেখতে পাচ্ছেন সামনে একটা ছবি? এটা মাহমুদের রিজিওনাল অর্থোপেডিক্স এর 259 নাম্বার পেজে আছে। তো এখানে যদি আমরা দেখি মিডিয়াল কি কি স্ট্রাকচার আছে এবং ল্যাটারাল কি কি স্ট্রাকচার আছে। মিডিয়ালি দেখেন, আমরা একদম বাইরের দিকে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, তাই না? হাঁটুর। আচ্ছা, এখন যদি আচ্ছা এটা শেষ করি তারপরে অন্য কথা বলি। মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, এবং দেখেন এটারই ঠিক পিছনে একটা পিওএল লিগামেন্ট, পিওএল পোস্টেরিয়র অবলিক লিগামেন্ট। পিওএল মানে কি? পোস্টেরিয়র অবলিক লিগামেন্ট। ওপিএল এর সাথে কনফিউজ করবেন না। ওপিএল মানে হচ্ছে অবলিক পপ্লিটিয়াল লিগামেন্ট। তো এইগুলো পিওএল আর ওপিএল না, তাহলে দুইটা দুই দুই জিনিস। দুইটা দুই জিনিস। কেমন? এবং দুইটার মধ্যে মিল কোথায়? দুইটার মধ্যে মিল হচ্ছে দুইটাই হচ্ছে পিএমসি এর অন্তর্গত। পিএমসি কি জিনিস? পোস্টেরো মিডিয়াল কমপ্লেক্স। আমরা যখন এখন কর্নার। আমরা পোস্টেরো মিডিয়াল কমপ্লেক্স করব, পোস্টেরো ল্যাটারাল কমপ্লেক্স পড়ব, পোস্টেরো ল্যাটারাল কর্নার পড়ব, আবার অ্যান্টেরো ল্যাটারাল লিগামেন্ট। মানে নিয়ের প্রত্যেকটা কর্নারে কর্নারে আমাদের কমপ্লেক্স হয়ে আছে। মিডিয়ালি যে কমপ্লেক্সটা থাকে সেটার নাম হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াল কমপ্লেক্স। এই পোস্টেরিয়র মিডিয়াল কমপ্লেক্সের পার্ট কিন্তু এই পিওএল এবং ওপিএল, পোস্টেরিয়র অবলিক লিগামেন্ট, অবলিক পপ্লিটিয়াল লিগামেন্ট। ঠিক আছে? আচ্ছা, এটা বলার কারণ হচ্ছে যে অমিত আছে এখন। অমিত যেমন ল্যাটারাল কমপ্লেক্সে ওই ইয়া করে, ওর থিসিসের কেসটা এলইটি করে, মিডিয়াল সাইডে প্রসিডিউর আছে। সুতরাং প্রথমে অ্যানাটমি। তো আমরা দেখলাম আরো কিছু আছে গুলা, অবলিক পপ্লিটিয়াল লিগামেন্ট, তারপরে হচ্ছে পপ্লিটিয়া পোস্টেরিয়র অবলিক লিগামেন্ট। এইগুলা কিন্তু দেখা যায় সবগুলাই সেমি মেমব্রেনোসাসের কনডেন্স পার্ট। যে সেমি মেমব্রেনোসাস তো একটা মেমব্রেনাস অ্যাটাচমেন্ট। এই মেমব্রেনাস অ্যাটাচমেন্ট থেকে টুক 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 করে বিভিন্ন জায়গায় এরকম কনডেন্স লিগামেন্ট চলে যায়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের স্যাজিটাল কাটে আমরা এটা দেখতেছি। আমরা এখন এই করোনাল কাটে যদি দেখি, করোনাল কাটে একদম বাইরের দিকে এটা কি জিনিস? এই নীলটা এটা তো স্কিন নাকি? না, স্কিনে স্কিনের এই ক্যাপসুল ক্যাপসুল ক্যাপসুল। ক্যাপসুল আরো একটু ভিতরে।
এখানে হচ্ছে আপনার টিবিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। এখন মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট কি করে বুঝবেন জানেন? আপনারা সবাই নিজের পা যেহেতু সামনে আছে, নিজের পায়ের মাঝখানের দিকে মিডিয়ালের দিকে হাত দেন, প্রথমে কি পাবেন? স্কিন। নিজের পায়ে খেয়াল করেন, প্রথমে স্কিন, স্কিনে সাবকিউটেনিয়াস টিস্যু, তার উপরে একটা ফাসা থাকে, সেই ফাসাটার নাম হচ্ছে সার্টোরিয়াস ফাসা। সার্টোরিয়াস কিন্তু ফাসাল মানে ইনসারশন দেয়, এটা বার্গারের মতো। কেমন কিরকম বার্গারটা? বার্গারের উপরে হচ্ছে সার্টোরিয়াস ফাসা, নিচে হচ্ছে দুইটা টেন্ডন থাকে, গ্র্যাসিলিস টেন্ডন, তার পিছনে সেমি টেন্ডনাস টেন্ডন। কেমন? এবং তার পিছনে আরেকটা বার্গারের পেটিতে মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। এই জন্য দেখেন উপরে ফাসা, নিচে ফাসা, মাঝখানে দুইটা টেন্ডন, দেখতে কিসের মতো লাগে? হাঁসের। হ্যাঁ হ্যাঁ, ওই যে বোস, কি জানি বলে না, বোস না, বোস গাইরপস। ডাইরেক্ট আসলে বোস লাইক যেটা মানে পেস অ্যানসেরিনাস। কেমন? পেস অ্যানসেরিনাস হাঁসের পা। হাঁসের পা কিভাবে তৈরি হলো তাহলে? উপরের ফাসাটা সার্টোরিয়াস, মাঝখানে দুইটা টেন্ডন, গ্র্যাসিলিস এবং সেমি টেন্ডনোসাস, আর নিচে হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার মিডল কোলাটারাল লিগামেন্ট। কেমন? মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। তাহলে এই যে সার্টোরিয়াস এখানে এভাবে দিলেও এটা কিন্তু এভাবে থাকে না, এখানে এটা ফাসার মতো থাকে। দেখবেন সার্টোরিয়াস কেটে তারপরে দুই এভাবে তোর হুক করে নিয়ে আসে, এবং হুক করে নিয়ে আসার সময় কিন্তু খুব সাবধানে থাকতে হয় যাতে নিচের মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট ইনজুরি না হয়। এটা ইনজুরি হইলেই কি হয়ে যাবে? পা ভ্যালগাস। ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। ওকে, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারছি কিভাবে গ্রাফট হারভেস্ট করতে হয়। স্কিন ইনসিশন দিব, সার্টোরিয়াসটা কাটবো, গ্র্যাসিলিস এবং সেমিটেরিয়াস হুক করে নিয়ে বের হয়ে আসবো। খুব সাবধানে, যাতে মিডিয়াল নিচের মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট এরকম একটা পর্দার মতো থাকে, বড় পর্দার মতো থাকে, এই পর্দাটা যাতে না ছিঁড়ে। ওকে, আচ্ছা। এখন হচ্ছে এটার নিচে কি থাকে? এই সেমি মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট যদি কেটে ভিতরে যাওয়া হয়, তখন দেখা যায় যে ভিতরে ইনফেরিমিডিয়াল জেনিকুলার ব্লাড ভেসেল থাকে। এই যে দেখছেন, এই যে ইনফেরিমিডিয়াল জেনিকুলার ব্লাড ভেসেল। তারপরে এটা কি? এটা তো সুপারফিশিয়াল পার্ট গেল, সুপারফিশিয়াল পার্ট গেল মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। আর ভিতরের এই নীল, এটা হচ্ছে ডিপ পার্ট অফ মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। তার ভিতরে এই যে লাল লাল কালারেরটা, এটা হচ্ছে আমাদের ক্যাপসুল। ওকে, আচ্ছা। আর এটা কি? মিডিয়াল মেনিসকাস। মিডিয়াল মেনিসকাসের সাথে এই যে মিডিয়াল মেনিসকাস ক্যাপসুলের সাথে ব্লেন্ড করে থাকে, মিডিয়াল মেনিসকাসটা ক্যাপসুলের সাথে ফিক্স থাকে। ওকে, তাহলে আমরা মিডিয়াল দিকের স্ট্রাকচার নিয়ে আমরা ক্লিয়ার। এখন ল্যাটারাল দিকের স্ট্রাকচার। ল্যাটারাল দিকের স্ট্রাকচারটা যদি আমাদের এই যে এই রেজিস্ট্যান্ট অফ দা ভ্যারাস স্টেট, এই দেন পাটা ভ্যারাসের দিকে নিতে যান, ল্যাটারাল কম্পার্টমেন্টটা টান উত্তেজনা চলে যাচ্ছে। এখন ল্যাটারাল কম্পার্টমেন্টের এখানে আমাদের কিন্তু মোটামুটি সবারই একটা কনফিউশন থাকে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে কনফিউশনটা ক্লিয়ার হবে। দেখেন, আমাদের ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্টটা কিন্তু আমাদের কোথায় অ্যাটাচমেন্ট হচ্ছে? ফিবুলার হেডে। আর মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট এটা কোথায় অ্যাটাচ হচ্ছে? টিবিয়াতে, না? টিবিয়ার সাইডে। তাহলে ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট কি মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্টের থেকে একটু পিছনে? কারণ কি? ফিবুলাটা আমাদের থাকে, তাই না? এই জন্য কিন্তু করোনাল সেকশনে দেখা যাচ্ছে সামনের দিকে এমসিএল এবং পিছনের দিকে এলসিএল। ওকে, তাহলে এখন এই যে এমসিএল এই পাশে আছে টিবিয়ার, এই যে অ্যান্টেরো ল্যাটারালি, টিবিয়ার অ্যান্টেরোমিডিয়ালি আছে মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। অ্যান্টেরো ল্যাটারালি কি কিছু নাই? এই যে এই জায়গাটাতে কি কিছু নাই? এখানে ল্যাটারাল সাইডে এখানে আমাদের হিউম্যান স্পেশাল একটা লিগামেন্ট আছে যেটা শুধুমাত্র থাকে। আমরা যে বান্দর থেকে মানুষ হয়েছি, এই যে রিভলিউশনারি প্রসেসের কারণে আমাদের এই জায়গাটাতে একটা লিগামেন্ট তৈরি হয়েছে, যেটা কেবলমাত্র হিউম্যানের জন্য আইডেন্টিক্যাল এবং এখন সাবদের খুব পছন্দ। তার নাম হচ্ছে অ্যান্টেরো ল্যাটারাল লিগামেন্ট, এএলএল। কেমন? নি জয়েন্টের যে তিনটা লিগামেন্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, একটা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, আর থার্ডে হচ্ছে আমাদের এই অ্যান্টেরো ল্যাটারাল লিগামেন্ট।
এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে এই পিএলসি, পোস্টেরোল্যাটারাল কর্নার। আমি আবারও বলি, এটা হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল কর্নার, অ্যান্টেরোল্যাটারাল সামনের দিকে। এইখানে আমাদের যে বলে না সেগন্ড ফ্র্যাকচার, জি second হচ্ছে। রিভার্স সেগন্ড ফ্র্যাকচার হয় হচ্ছে মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট অ্যাভালশনের কারণে, কিন্তু সেগন্ড ফ্র্যাকচার কিন্তু ল্যাটারাল কোল্যাটারালের জন্য হয় না, সেগন্ড ফ্র্যাকচার হয় হচ্ছে এই অ্যান্টেরোল্যাটারাল লিগামেন্টের জন্য। একসময় এটাকে অ্যান্টেরিয়র ক্যাপসুলার লিগামেন্ট বলতো, কিন্তু এখন বর্তমানে লিটারেচারে সব জায়গায় অ্যান্টেরোল্যাটারাল লিগামেন্ট বলে। অল, এই অলের কারণে আমাদের কি হয়? সেগন্ড ফ্র্যাকচার। আচ্ছা, তাহলে এটা কি অ্যান্টেরোল্যাটারাল কর্নার। আর পিএলসি কি? পোস্টেরোল্যাটারাল কর্নার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যাররা এখন দাঁড়াইলেই খালি পিএলসি নিয়ে জিজ্ঞেস করে, বিশেষ করে অমিতের যেহেতু এটা থিসিস কেস। তাহলে পিএলসি তে কি কি কম্পোনেন্ট আছে? পিএলসি পোস্টেরোল্যাটারাল কর্নার, পোস্টেরোল্যাটারাল কর্নারে এই যে সবার আগে আমরা এই যে এখানে লম্বা করে যে লিগামেন্ট আমরা আঁকছি, এটার নাম কি? ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট, তাই না? আগে বলা হয়তো এটা ফিবুলার কোল্যাটারাল লিগামেন্ট, দুটাই ঠিক। আচ্ছা, আর একটা কি, এই দেখেন এখানে আমাদের একটা এই যে এই একটা ট্রায়াঙ্গেল চিন্তা করব, এখানে পিএলসি মানে একটা ট্রায়াঙ্গেল। এই যে ট্রায়াঙ্গেলের আরেক মাথা, এটার নাম কি? পপ্লিটিও ফিবুলার লিগামেন্ট, পপ্লিটিও ফিবুলার লিগামেন্ট, এই যে এখানে। আর এইখান থেকে দেখেন ল্যাটারাল যেই কন্ডাইল, ফিমারের ল্যাটারাল কন্ডাইল থেকে এই পাশ থেকে আরেকটা আসতেছে, এটার নাম কি? পপ্লিটিয়াস টেন্ডন, পপ্লিটিয়াস টেন্ডন। এই যেটা ট্রায়াঙ্গেল ফর্ম করলো, এই যেটা ট্রায়াঙ্গেল ফর্ম করলো, এটাই হচ্ছে পোস্টেরোল্যাটারাল কর্নার। কেমন? যেটার ইন্টিগ্রিটি দেখে কি দিয়ে? পাশে ছোট্ট করে লিখে নেন ডায়াল টেস্ট, পরে আমরা এক্সামিনেশনে বলবো। ডায়াল টেস্ট দিয়ে আমাদের পিএলসির ইন্টিগ্রিটিটা দেখে। ওকে, তাহলে যেটা আমাদের সামনে লাগানো থাকে অ্যান্টেরোল্যাটারাল, এটা হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল লিগামেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিগামেন্ট ফর নি। এটা ছিঁড়ে যাওয়ার কারণেই কিন্তু এলইটি করা লাগে। আর এই যে পিছনের দিকে পোস্টেরোল্যাটারাল কর্নার, স্যারদের প্রিয় প্রশ্ন, এখানে এই ট্রায়াঙ্গেলের তিনটা লিগামেন্ট। আতিক ভাই, তিনটা লিগামেন্টের নাম বলেন। তিনটা লিগামেন্টের নাম হচ্ছে এই যে পোস্টিরিয়র ফিবুলার লিগামেন্ট, তারপর হচ্ছে পপ্লিটিয়াল লিগামেন্ট, তারপর আর ফিবুলার কোল্যাটারাল লিগামেন্ট, পপ্লিটিয়াল ফিবুলার লিগামেন্ট, তিনটা। তৃতীয় তৃতীয় হচ্ছে ফিবুলার কোল্যাটারাল লিগামেন্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলেন আমরা এই এটার একটু করোনাল ভিউ দেখি। এখানে কোন ভিউ দেখলাম? স্যাজিটাল ভিউ দেখি। এখন করোনাল ভিউটা হচ্ছে আমাদের দেখেন পাশ থেকে এই যে এটা, এটার নাম কি? ফিবুলার কোল্যাটারাল লিগামেন্ট, তাই না? তারপরে আমাদের এই যে ক্যাপসুল, ক্যাপসুলের ভিতরে হচ্ছে ওই যে আমাদের পপ্লিটিয়াস টেন্ডন। পপ্লিটিয়াস টেন্ডন কিন্তু আমাদের ইন্ট্রা ক্যাপসুলার। আমি আবারও বলি, পপ্লিটিয়াস টেন্ডন ইন্ট্রা, এটা মাথায় রাখতে হবে। এবং পপ্লিটিয়াস টেন্ডন, আতিক ভাই তো সেদিন পালাইলো, মামুন ভাইরে কিন্তু দেখাইছিলাম যে এমআরআই তে ফিমারের ল্যাটারাল কন্ডাইল চিনবেন কিভাবে? এই পপ্লিটিয়াস টেন্ডনে গ্রুভ থাকে। এই পপ্লিটিয়াস টেন্ডনে গ্রুভ দেখলেই বুঝতে যাবেন যে এটা ফিমারের ল্যাটারাল কন্ডাইল। ওকে, তার মানে পপ্লিটিয়াল টেন্ডন কোথায় থাকে? ল্যাটারাল সাইডে। তারপরে হচ্ছে পপ্লিটিও ফিবুলার লিগামেন্ট কোথায় থাকে? ল্যাটারাল সাইডে। অবলিক পপ্লিটিয়াল লিগামেন্ট কোথায় থাকে? মিডিয়াল সাইডে। মিডিয়াল সাইডে। পোস্টেরিয়র অবলিক লিগামেন্ট কোথায় থাকে? মিডিয়াল সাইডে। ভেরি গুড, এই তো আপনারা অ্যানাটমি বুঝে গেছেন। আচ্ছা, ল্যাটারাল সাইডে আরো দুইটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে বাইসেপস ফিমোরিডের হেড থাকে, অনেক সময় ইনজুরি হলে এটা ছিঁড়ে যায়, এবং কমন পেরোনিয়াল নার্ভ স্ট্রেচ হয়, এটা একটু মাথায় রাখবেন। ওকে, অ্যানাটমি নিয়ে। আর আচ্ছা, আরেকটা জিনিস অ্যাসিস্ট করে এই যে ল্যাটারাল সাইডে, ল্যাটারাল সাইড কিন্তু খুব স্ট্রং। এই দেখেন ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, এটাও থাকে আমাদের। ইলিওটিবিয়াল ট্র্যাক্ট কোথায় ইনসারশন হয়? এখানে একটা ইয়া থাকে, উঁচু একটা জায়গা থাকে, সেটার নাম কি? জার্ডিস টিউবারকল। এগুলো কিন্তু ধরে স্যাররা। চলেন আমরা এখন মিডিয়াল মেনিসকাস একদম ক্যাডাভারে দেখি, যে সরি মিডিয়াল মেনিসকাস বলি, মিডিয়াল স্ট্রাকচার। মিডিয়াল স্ট্রাকচার এই যে এখানে সুপারফিশিয়াল ফাইবার অফ দা মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, এটা যদি থাকে তাহলে আপনারা বলেন, একটু আগে আপনাদের আমি পড়াইছি যে এইটার উপরে মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্টের উপরে দুইটা লিগামেন্ট থাকে, দুইটা টেন্ডন থাকে, নাম কি? সেমি মেমব্রেন টেন, সেমিটি, সেমি আর ব্রাসিলিস।
সেমি টি এবং গ্রাসিলি টি থাকে কিন্তু মেমব্রেনাস না। কারণ কি মেমব্রেনাস গুলো এই যে ইয়ার মতো পর্দার মতো হয়, মেমব্রেনাস অরিজিন হয়, আর আমাদের ক্রাফট লাগাই সব কিন্তু সেমি টি। আর একটা আর এইটার উপরে ঢাকনা রাখে কেডা? সার্ডোনিয়াস না, সার্ডোনিয়াসের আগে আরেকটা আছে। সার্ভিস, ঠিক আছে, ভেরি গুড। ওকে, আচ্ছা এইটা গেল হচ্ছে এই সাইডে, এটা হচ্ছে এই যে এই অ্যান্টেরোমিডিয়াল সাইডটা বললাম। আচ্ছা এখন যদি আমরা একটু পোস্টেরোমিডিয়ালের দিকে যাই, তাহলে পোস্টেরোমিডিয়ালের দিকে কে থাকতেছে বলেন তো? এই পোস্টেরিয়র অবলিক লিগামেন্ট, অবলিক পপ্লিটিয়াল লিগামেন্ট, এইটা। কেমন? এই দেখেন এই ট্রায়াঙ্গেলটা ইম্পর্টেন্ট, এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে? যদি কোনো কারণে অ্যান্টেরোমিডিয়াল ইনস্টেবিলিটি হয়, তখন কিন্তু আমরা এই সেমি টেন্ডনোসাসটা এই প্রক্সিমাল দিয়ে কাটি না, আমরা ডিস্টাল দিয়ে কেটে এই যে এখানে আমরা ফিক্স করে এই যে এইভাবে ফিক্স করি, তখন আমরা এই পিওএলটা, পোস্টেরিয়র অবলিক লিগামেন্ট, এই এই জিনিসটা আমরা ফিক্স করি। এটা কিন্তু এই জন্য আমাদের এই লিগামেন্ট গুলো জানা খুব জরুরি, যে শুধু এসিএল না, এসিএল এর সাথে যদি অ্যাসোসিয়েটেড এমসিএল ইনজুরি থাকে, তখন আমরা এই পিওএলটাও রিকনস্ট্রাকশন করি, পোস্টেরিয়র অবলিক লিগামেন্ট। ল্যাটারাল স্ট্রাকচার তখন একবার বলছিলাম, আরেকবার দেখেন এই যে ল্যাটারাল স্ট্রাকচার হচ্ছে আমাদের আচ্ছা এইগুলা পারবেন অলরেডি। তারপরে এখন আমরা এসিএল এর বান্ডেল নিয়ে গতদিন বলছিলাম, মনে আছে? আচ্ছা এসিএলটা আমাদের তখন আরেকটা কি জানি বলবো ভাবছিলাম, আচ্ছা এসিএল ইনজুরির মেকানিজম, অ্যানাটমিটা আরেকটু শেষ করি। এসিএল এর বান্ডেল হচ্ছে দুইটা, অ্যান্টেরোমিডিয়াল এবং পোস্টেরোল্যাটারাল, অ্যান্টেরোমিডিয়াল এবং পোস্টেরোল্যাটারাল। ওকে, অ্যান্টেরোমিডিয়াল বান্ডেল দেখেন এই যে এটা অ্যান্টেরোমিডিয়াল, আর এটা হচ্ছে আমাদের পোস্টেরোল্যাটারাল, ঠিক আছে? এবং কিছু কিছু বইতে বলা আছে যে অ্যান্টেরোমিডিয়াল বান্ডেলটা একটু বেশি মোটা পোস্টেরোল্যাটারাল থেকে, বেশি ঠিক, কিন্তু পোস্টেরোল্যাটারাল বান্ডেলটা একটু অবলিক, পোস্টেরোল্যাটারাল বান্ডেলটা অবলিক, এই কারণে পোস্টেরোল্যাটারাল বান্ডেলটা রোটেশনাল স্ট্যাবিলিটি দেয় এবং লেন্থ একটু বেশি, এটা কিছু কিছু বইয়ে লেখা আছে। আচ্ছা এখন হচ্ছে আপনি একটা জিনিস দেখেন, তাহলে এসিএল এর ডিরেকশন কি? এসিএল এর ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড এবং ল্যাটারালি। ইউবিএল দিয়ে মনে রাখবেন, আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ল্যাটারালি। এই যে এরকম আঙ্গুলটা যদি এই যে এরকম করেন, তাহলে এই যে এখান থেকে আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ল্যাটারালি। আরেকটা জিনিস, এসিএল এর কিন্তু অরিজিন ইনসারশন নাই, এসিএল এর আছে শুধু অ্যাটাচমেন্ট, ফিমোরাল অ্যাটাচমেন্ট, টিবিয়াল অ্যাটাচমেন্ট। তো আমাদের টিবিয়াল অ্যাটাচমেন্ট কোথায় থাকে? টিবিয়াল অ্যাটাচমেন্ট হচ্ছে ইন্টারকন্ডাইলার নচ। ওকে, ইন্টারকন্ডাইলার নচ, এবং বলা হয় যে অ্যান্টেরিয়র টিবিয়াল স্পাইনের জাস্ট ল্যাটারালি, অ্যান্টেরিয়র টিবিয়াল স্পাইনের জাস্ট ল্যাটারালি ইন্টারকন্ডাইলার নচের। আর ফিমারের অ্যাটাচমেন্ট কোথায়? আচ্ছা এটা কি ল্যাটারাল কন্ডাইল না আতিক ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা তো ল্যাটারাল কন্ডাইল। ল্যাটারাল কন্ডাইল মিডিয়াল হ্যাঁ। সারফেস, ল্যাটারাল ল্যাটারাল পোস্টেরোমিডিয়াল থাকছে, পোস্টেরোমিডিয়াল। কন্ডাইলের ল্যাটারাল সারফেস, এটা কি ল্যাটারাল কন্ডাইলের মিডিয়াল সারফেস? তাহলে আমাদের পোস্টেরোমিডিয়াল থাকবে তাহলে। এই যে পোস্টেরোমিডিয়াল এই জায়গাটাতে, মানে এটা মিডিয়াল। অনেক সময় বলে কি মিডিয়াল কেন, এটা তো আমাদের ল্যাটারাল কন্ডাইলের। অবশ্যই এটা ল্যাটারাল কন্ডাইল। আমি একটু একবার বলি, এই দেখেন এটা ল্যাটারাল কন্ডাইলের দুইটা সারফেস, ল্যাটারাল কন্ডাইলের ল্যাটারাল সারফেস, ল্যাটারাল কন্ডাইলের মিডিয়াল সারফেস, এই এটা আছে। সারফেসের পোস্টেরিয়রলি, ঠিক আছে? তার মানে আমাদের অ্যাটাচমেন্ট, ফিমোরাল অ্যাটাচমেন্ট, কখনো ভুলে অরিজিন ইনসারশন বলবেন না। ফিমোরাল অ্যাটাচমেন্ট কোথায়? পোস্টেরোমিডিয়াল সারফেস অফ ল্যাটারাল ফিমোরাল কন্ডাইল। ওকে, আর টিবিয়াল অ্যাটাচমেন্ট হচ্ছে ইন্টার টিবিয়াল ইন্টারকন্ডাইলার নচ জাস্ট ল্যাটারাল টু অ্যান্টেরিয়র টিবিয়াল স্পাইন। ওকে, আর এটা ডিরেকশন কি? আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ল্যাটারালি। ওকে, পিসিএলটা কিন্তু বলতেছি না, পিসিএলটা এখন বললে আবার প্যাচ খেয়ে যাইতে পারেন, পিসিএল পরে বলবো, আগে এসিএলটা শেষ হোক, কেমন? আচ্ছা এসিএল এর অ্যানাটমি, এই যে অ্যাটাচমেন্ট এখানে বলেছে, এসিএল নিয়ে আরেকটা বলি, লেন্থ হচ্ছে 31 to 38, স্যাররা শুনতে চায় 31 to 38, আর
থিকনেস কত 8 টু 10 অথবা 8 টু 12, আবার এখানে লিখছে 7 টু 12, মানে এক একটা লিটারেচারে এক এক রকম। যেমন আমেরিকান লিটারেচার গুলাতে একরকম হবে, ইন্ডিয়ান লিটারেচার গুলাতে একরকম হবে, ওখানকার পেশেন্ট একরকম, আমাদের পেশেন্ট একরকম। তার মানে এই অ্যাটাচমেন্ট অফ দ্য, এখানে অ্যাটাচমেন্ট, ডিরেকশন, লেন্থ, ওয়াইড, এগুলো খুব ইম্পর্টেন্ট, স্যারদের খুব প্রিয় প্রশ্ন। ওকে, পিসিএল নিয়ে বলবো না। এবার হচ্ছে ফাংশন। এসিএল এর দুইটা বান্ডেল, অ্যান্টেরোমিডিয়াল এবং পোস্টেরোল্যাটারাল। অ্যান্টেরোমিডিয়াল এবং পোস্টেরোল্যাটারাল, এই দেখেন অ্যান্টেরোমিডিয়াল দিছে স্মলার এবং পোস্টেরোল্যাটারাল লার্জার, কারণ কি এরা অবলিক। কিন্তু যদি থিকনেসের কথা চিন্তা করি, থিকনেস কিন্তু অ্যান্টেরোমিডিয়ালটা থিকার, খাটো এবং মোটা, আর এটা চিকন এবং লম্বা। ওকে, পোস্টেরোল্যাটারালটা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অ্যান্টেরোমিডিয়াল বান্ডলটা টাইটেন ইন 90 ডিগ্রি ফ্লেকশন। এই যে আমরা অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট করি 90 ডিগ্রি ফ্লেকশনে, এখানে আমরা কিন্তু মেইনলি অ্যান্টেরোমিডিয়াল বান্ডলটা দেখি। তাহলে অ্যান্টেরোমিডিয়াল বান্ডল টাইট হয় কখন? 90 ডিগ্রি ফ্লেকশনে। আর হুম। যে কোনো পোস্টেরিয়র বান্ডল, সেটা এসিএল এর হোক আর পিসিএল এর হোক, সেটা টাইট হয় হচ্ছে এক্সটেনশনে। ওকে, তাহলে আমরা মেইনলি এক্সটেনশনে, যে ল্যাকম্যান টেস্টে কিন্তু পোস্টেরোল্যাটারাল বান্ডলটা আমাদের বেশি অ্যাসেস করা যায়। আচ্ছা, ঠিক আছে, এক্সামিনেশন নিয়ে পরে বলবো যে কেন ল্যাকম্যান বেশি ভালো, কারণ ল্যাকম্যানে আমাদের মাসেল পুল গুলা নিউট্রালাইজ হয়। আচ্ছা, ওইটা আমি পরে বলবো যখন এক্সামিনেশনে। পিসিএল নিয়ে কিছু বলবো না এখন। আচ্ছা, পিসিএল এর অ্যাটাচমেন্ট অফ এমসিএল, এলসিএল, এটা এটা অলরেডি বলে ফেলছি আমি। স্ট্রাকচার অফ দ্য নি, আচ্ছা নি এর স্ট্রাকচার এইটা একটু আমি বলি। সেটা হচ্ছে ইন্ট্রা-আর্টিকুলার, ইন্ট্রাসাইনোভিয়াল, যে সবকিছু একদম সাইনোভিয়ামের ভিতরে এবং জয়েন্টের ভিতরে। এটা হচ্ছে মেনিস্কাই আর মেনিস্কোফিমোরাল লিগামেন্ট। এই মেনিস্কোফিমোরাল লিগামেন্ট হচ্ছে কোন মেনিসকাসের? ল্যাটারাল মেনিসকাসের। ল্যাটারাল মেনিসকাসের, ল্যাটারাল মেনিসকাস থেকে দুইটা লিগামেন্ট উঠে। ল্যাটারাল মেনিসকাসের এই যে পিসিএল এর পোস্টেরিয়রলি, ল্যাটারাল থেকে আমাদের মিডিয়ালি দুইটা লিগামেন্ট যায়। ল্যাটারাল মেনিসকাস থেকে মিডিয়াল ফিমোরাল কন্ডাইল, মিডিয়াল ফিমোরাল কন্ডাইল দুইটা লিগামেন্ট যায়। এই যে ধরেন পিসিএলটা থাকে তো এরকম, পিসিএল, পিসিএল, আর পিসিএল এর কিন্তু এই যে এখানেই থাকে হচ্ছে আমাদের ল্যাটারাল মেনিসকাস। আমাদের এসিএল কিংবা পিসিএল যখন আমরা রিকনস্ট্রাকশন করি, আমাদের গাইড কে থাকে জানেন? টিবিয়াল ফুটপ্রিন্টের ল্যাটারাল মেনিসকাস। অ্যান্টেরিয়র হর্ন মেডিকেল কলেজ নল আর মেডিকেল কলেজ পিসিএল রে, আর পোস্টেরিয়র হর্ন গাইড করে পিসিএল। যেমন পিসিএল এ গাইড করে পোস্টেরিয়র হর্ন, এসিএল এ গাইড করে অ্যান্টেরিয়র হর্ন। ল্যাটারাল মেনিসকাস সবচেয়ে ইম্পর্টেন্ট রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে। কেমন? এই ল্যাটারাল মেনিসকাস থেকে পিএসিএল এর সামনে একটা, সামনে দিয়ে একটা ইয়া যায়, লিগামেন্ট যায়, এই যেটা, এটা তার সামনে দিয়ে, আর পিছন দিয়ে আরেকটা লিগামেন্ট যায়। ওকে, যেটা সামনে দিয়ে যায় সেটার নাম হচ্ছে লিগামেন্ট অফ হামফ্রে। লিগামেন্ট অফ হামফ্রে, এটা হামফ্রে। ল্যাটারাল মেনিসকাস পিসিএল, আর এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল অফ ফিমার, হামফ্রে। আর পিছন থেকে যেটা যায় সেটা হচ্ছে রিসবার্গ, রিজবার্গ। রিসবার্গ, লিগামেন্ট অফ রিসবার্গ। এগুলো কিন্তু মিডিয়াল মিডিয়াল মেনিসকাসের না, এটা ল্যাটারাল মেনিসকাস টু মিডিয়াল ফিমোরাল কন্ডাইল, ল্যাটারাল মেনিসকাস টু মিডিয়াল ফিমোরাল কন্ডাইল। মাঝে মাঝে ওলট পালট বলি, আপনারা ধরেন না কেন? Yes, medial condyles. যেমন পিসিএল কই, ল্যাটারাল থেকে মিডিয়ালি যায় না? ওকে, বায়াস করে যে টোটাল নিয়ে যারাই করলো না, টোটাল অ্যাবভ অ্যাম্পুটেশন, হ্যাঁ, ওটা স্পেসিমেনটা পাইলে ভালো হইতো। আচ্ছা, সমস্যা নাই ভাই। এই দেখেন আমরা একটু এটা শেষ করে নিই। আর দেখেন এটা হচ্ছে ইন্ট্রা-আর্টিকুলার কিন্তু এক্সট্রা সাইনোভিয়াল। সাইনোভিয়াল মেমব্রেনের বাইরে থাকে কিন্তু আমাদের জয়েন্টের ভিতরে থাকে, সেটা হচ্ছে এসিএল, পিসিএল এবং পপলিটিয়াস টেন্ডন। তখন আমি দেখাইছিলাম যে পপলিটিয়াস টেন্ডন ক্যাপসুলের ভিতরে, মনে আছে? ওকে, এরপর হচ্ছে নি স্ট্যাবিলিটি, আমাদের যে কোনো জয়েন্টের স্ট্যাবিলিটি ডিপেন্ড। একটা কথা, ইন্ট্রা ক্যাপসুলার এক্সট্রা সাইনোভিয়াল। আচ্ছা, এর তো সাইনোভিয়ালের বাইরে কেন? এক্সট্রা সাইনোভিয়াল কেন? ভেরি গুড কোশ্চেন। এই এক্সট্রা পেরিটোনিয়াল, ইন্ট্রা পেরিটোনিয়াল যদি বলি, এইটা যদি আমাদের ক্যাপসুল হয়, হ্যাঁ, ক্যাপসুলটা তো আমাদের হাড্ডির পাশ দিয়ে, সুতরাং ইন্ট্রা ক্যাপসুলার হইতেই পারে। এবং এসিএল, পিসিএল যে ইন্ট্রা ক্যাপসুলার কিংবা ইন্ট্রা আর্টিকুলার, এটা তো সন্দেহ নাই। এখন হ্যাঁ। সন্দেহ আমাদের এক্সট্রা সাইনোভিয়াল কিভাবে? তাহলে এটা সাইনোভিয়াম তো,
এই সাইনোভিয়ামটা এসিএল পিসিএল এরকম করে রাখে, এরকম করে রাখে। পিসিএলটা কিন্তু আমাদের পোস্টেরিয়রলি, একদম পোস্টেরিয়রলি এরকম করে দেখা যায়। সুতরাং সাইনোভিয়ামের বাইরে কিন্তু এই এটার বাইরে হচ্ছে আমাদের ক্যাপসুল পুরো জয়েন্টের। আমরা জয়েন্ট যদি আমরা কাটি, যে আমরা যদি সাইনোভিয়াল মেমব্রেন নাও কাটি, তাহলে আমরা দেখবো যে এই যে বাইরের দিকে এরকম পিসিএল আছে। মানে এরা কি করে, র্যাপ করে রাখে, ইনকমপ্লিটলি র্যাপ করে রাখে, চারপাশ থেকে এরকম করে ধরো, এই যে এরকম করে জড়ায় রাখে, কেমন? কিন্তু সাইনোভিয়ামের ভিতরে থাকে না। ঠিক আছে। ওকে, আচ্ছা এখন নি স্ট্যাবিলিটি, যে কোনো জয়েন্টের স্ট্যাবিলিটি হচ্ছে আমার বনি কন্ট্যুর এক, 2 নম্বরে হচ্ছে এই যে মেকানিক্যাল এক্সিস, তারপর হচ্ছে নেগেটিভ প্রেসার, এগুলো একটা। স্ট্যাটিক ফ্যাক্টর, ডাইনামিক ফ্যাক্টর, স্ট্যাটিক ফ্যাক্টর, ডাইনামিক ফ্যাক্টর, নিউরোমাসকুলার ফ্যাক্টর, যে কোনো জয়েন্টে এই 3টা ফ্যাক্টর কাজ করে। স্ট্যাটিক ফ্যাক্টর কোন কোন জিনিস? এই মেকানিক্যাল অ্যাক্সিস এক, 2 নম্বর হচ্ছে বনি কন্ট্যুর। এখানে হচ্ছে 2 রকম জয়েন্ট থাকে, তাই না? কন্ডাইল অফ টিবিয়া, নি অ্যান্ড টিবিয়া, এটা কি কন্ডাইলার জয়েন্ট, বাইকন্ডাইল। আর প্যাটেলা আর ফিমারের মধ্যে যে জয়েন্টটা, সেটার নাম কি? স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল। জয়েন্ট, ভেরি গুড। আরে আগুন লোকজনদের নিয়ে ক্লাস নিতে বসি রে। আর আর কি আছে যেটা স্ট্যাটিক? সেটা হচ্ছে আমাদের ক্যাপসুল, আমাদের পাশে লিগামেন্টস, কোল্যাটারালস, এগুলো হচ্ছে এক্সট্রা আর্টিকুলার। আর স্ট্যাটিক। আর ডাইনামিক কি কি আছে? টেন্ডন অ্যারাউন্ড দা জয়েন্ট, মাসল টেন্ডন অ্যারাউন্ড দা জয়েন্ট, কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে আমার ব্লাড সাপ্লাই যদি বলি, আমাদের নিয়ের ব্লাড সাপ্লাই কয়টা ছিল? নিয়ের ব্লাড সাপ্লাই ছিল, মনে আছে কয়টা? 7টা। 7টা কি বলবো? এটা হচ্ছে পপলিটিয়াল আর্টারি। এই ব্লাড সাপ্লাই তো লাল, এটা কি পপলিটিয়াল আর্টারি? না, উপরে হচ্ছে ধরেন ফিমোরাল আর্টারি, 1 ফিমোরাল আর্টারি, 2 পপলিটিয়াল আর্টারি, 3 টিবিয়াল আর্টারি, অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি। সো ফিমোরাল আর্টারি উপর থেকে নিচে নামে একটা ব্রাঞ্চ, যেটা যেহেতু উপর থেকে নিচে নামতেছে, এটার নাম হচ্ছে ডিসেন্ডিং জেনিকুলার আর্টারি। ডিসেন্ডিং জেনিকুলার আর্টারি কোত্থেকে আসতেছে? ফিমোরাল আর্টারি থেকে। এবার হচ্ছে পপলিটিয়াস আর্টারি থেকে 5টা ব্রাঞ্চ, আমরা সবাই জানি, একদম ইজি। কি কি? হাঁটুর উপরে মিডিয়ালি, সুপেরোমিডিয়াল, সুপেরোল্যাটারাল, ইনফেরোমিডিয়াল, ইনফেরোল্যাটারাল, এবং মিডিল জেনিকুলার, কেমন? সুপেরোমিডিয়াল, সুপেরোল্যাটারাল, ইনফেরোমিডিয়াল, ইনফেরোল্যাটারাল, মিডিল জেনিকুলার। ভুল হবে আর? আতিক ভাই, জি ভাই। সুপেরোমিডিয়াল, সুপেরোল্যাটারাল, পিরামিডাল, সুপারল্যাটারাল, পিরামিডাল, এপিল্যাটারাল, আর হচ্ছে সেন্ট্রাল নাকি আর উপর থেকে ফিমোরাল ডিসেন্ডিং জেনিকুলার ডিসনিং জেনিকুলার আর্টারি। নামতেছে, আর উপরে উঠলে সেটারে আমরা কি বলি? রিকারেন্ট। রিকারেন্ট, ভেরি গুড। তাহলে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি থেকে রিকারেন্ট জেনিকুলার আর্টারি। ওকে, এর মধ্যে এই যে মিডিল জেনিকুলার আর্টারি, সেটা দেয় সাপ্লাই কারে? এসিএল রে, কেমন? এই কারণে এসিএল ইনজুরি হইলে সাথে সাথে পাটা ফুলে যায়, হেমার্থোসিস হয়ে পাটা ফুলে যায়। আর মেনিসকাস ইনজুরি যদি হয়, তখন আমাদের মেনিসকাস ইরিটেশন করে, ইরিটেশন করে সাইনোভিয়াল ফ্লুইড এসে জমা হয়, ওটা কিন্তু হেমার্থোসিস না। এই কারণে আমাদের মেনিসকাস ইনজুরি হইলে 24 থেকে 48 ঘন্টা পরে আমাদের সোয়েলিংটা আসে, ইরিটেশন হয়ে 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 তারপরে সোয়েলিং আসে, কেমন? ওকে, আচ্ছা এরপরে হচ্ছে এবার দেখেন এক্সটেন্সর অ্যাপারেটাস কিছু আছে। এক্সটেন্সর অ্যাপারেটাস হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস, প্যাটেলা, প্যাটেলার টেন্ডন, টিবিয়াল টিউবারোসিটি, এই 4টা। এটা আমরা সবাই জানি, এটা নিয়ে আমি আর কিছু বলবো না। এইবার হচ্ছে এই জিনিসটা, মেকানিজম অফ নি ইনজুরি, কেমন? মেকানিজম অফ নি ইনজুরি, তাহলে আমরা এখানে যদি আমরা মেকানিজমের কথা বলি, মেকানিজম স্যাররা কিভাবে শুনতে চাই আমি সেভাবে বলি, কিংবা রিটেনে কিভাবে লিখবো? রিটেনে হচ্ছে আমরা বলবো 2টা জিনিস। একটা হচ্ছে আমাদের ডিরেক্ট ইনজুরি, নিতে যদি ডিরেক্ট
ইনজুরি হয়, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট ইনজুরি। ইনডিরেক্ট ইনজুরি হচ্ছে আমাদের অফ গ্রাউন্ড এবং অন গ্রাউন্ড, যেখানে আমাদের এসিএল এর সাথে ডাইরেক্ট কোনো বাড়ি খাবে না, এসিএল এর উপরে ডাইরেক্ট বাড়ি খাবে না, কিন্তু নি টুইস্টিং ইনজুরি কারণে, আমি আবার বলি ইনডিরেক্ট ইনজুরি মানে হচ্ছে টুইস্টিং ইনজুরির কারণে যদি আমাদের এসিএল ছিঁড়ে যায় তাহলে সেটা ইনডিরেক্ট ইনজুরি। ওকে, এখন হচ্ছে চারটা মেকানিজম স্যার শুনতে চাই, চারটা মেকানিজম। এক এক হচ্ছে আমাদের ফাবির। ফাবির আমি আবার বলি, নতুন একটা জায়গায় লিখি আমি, কারণ এইভাবে যেখানে আছে স্যাররা আসলে ফ্লেকশন আগে শুনতে চায়। ফাবির, ফাবির মানে কি? প্রথমটা ফা বীর। ফাবির মানে হচ্ছে ফ্লেকশন, মানে সেমি ফ্লেকশন, অ্যাবডাকশন মানে হচ্ছে ভালগাস আর কি, ফ্লেকশন, অ্যাবডাকশন এন্ড ইন্টারনাল রোটেশন। কেমন? আপনি এখন চিন্তা করেন, আপনি পাটা, দেখি এখানে আছে কিনা, এই যে এই ইনজুরির কথা যদি চিন্তা করেন, যে আপনার এই পেশেন্টের ধরেন এই যে ফিবুলার হেডে কিংবা সাইড থেকে একজন লাথি মারলো, সাইড থেকে একজন লাথি মারলো আপনার নিতে, কেমন? তাহলে কি হবে, নিজের পাটা একটু কাজ করেন, ফ্লেকশন করেন, এরপর হচ্ছে অ্যাবডাকশন করেন নিটা, এরপর হচ্ছে নিয়ের পাতা, পায়ের পাতাটা ইন্টারনাল রোটেশন করেন, করছেন? হুম। তাই এইভাবে হলে কোনটা ইনজুরি হয় আগে, সবার আগে বলেন তো? এভাবে যদি হয় তাহলে সবার আগে ইনজুরি হবে মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, তাই না? দেখছেন অ্যাবডাকশন করে হ্যাঁ, মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, হ্যাঁ, ডিপ পার্ট অফ মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। তারপরে ইনজুরি হয় কোনটা? ক্যাপসুল, মিডিয়াল ক্যাপসুল। তারপরে ইনজুরি হবে কি? এসিএল। ঠিক আছে, তারপরে ইনজুরি হবে এই যে অবলিক পপলিটিয়াল লিগামেন্ট, পোস্টেরিয়র অবলিক লিগামেন্ট, মানে পোস্টেরিয়র মিডিয়াল কমপ্লেক্স যেটা। তারপরে হচ্ছে মিডিয়াল মেনিসকাস। কেমন? এইভাবে স্যাররা শুনতে চায়। ক্লিয়ার? মুখস্থ করবেন না, নিজের পায়ের সাথে মিলাই দেখবেন, আমি আবারও বলি মুখস্থ করবেন না। মামুন ভাই ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আতিক ভাই কই গেল? আসতে পারে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, 2 নাম্বার মেকানিজম সেটা হচ্ছে ফাদের, FADER, ফাদের নাদের, নাদের বড় ভাই ফাদার হচ্ছে ফাদের। কেমন? তাহলে ফাদের কি জিনিস? ফাদার না কিন্তু ফাদের। ফাদের হচ্ছে ফ্লেকশন, অ্যাডাকশন এবং এক্সটার্নাল রোটেশন। এবার দেখেন পাটা ফ্লেক্স করেন, অ্যাডাকশন ভিতরের দিকে নিয়ে আসেন এবং এক্সটার্নাল রোটেশন করেন। ধরেন কেউ বল নিয়ে এভাবে দৌড়াচ্ছে, এমন, এবং আপনার হাঁটুর ভিতরের দিকে লাথি মেরে দিল, হাঁটুর ভিতরের দিকে লাথি মেরে দিল, তাহলে আপনার কি ইনজুরি হবে সবার আগে? ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট, তাই না? তারপর হচ্ছে ল্যাটারাল ক্যাপসুল, মানে পিএলসি যেটা, ল্যাটারাল ক্যাপসুল, ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট। তারপরে হচ্ছে আপনার অবলিক, সরি এই কি বলে, পপলিটিও ফিমোরাল লিগামেন্ট। তারপরে হচ্ছে আপনার এই যে সামনে অ্যান্টেরো ল্যাটারাল লিগামেন্ট ইনজুরি হইতে পারে, বাইসেপস ফিমোরিসের টেন্ডন ইনজুরি হইতে পারে, এবং পেরোনিয়াল নার্ভ, পেরোনিয়াল নার্ভ স্ট্রেচিং হয়ে ইনজুরি হইতে পারে, পেরোনিয়াল নার্ভ। কেমন? আর এসিএল তো ইনজুরি হইতেই পারে, এসিএল এসিএল। ওকে, ফাদের, ফাবির এবং ফাদের বুঝতে পারছেন ভাই? জি ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে পরেরটা বলি, পরেরটা আরেকটা মেকানিজম কি আছে, আরেকটা মেকানিজম হচ্ছে হাইপার এক্সটেনশন। হাইপার এক্সটেনশন হলে সবার আগে পোস্টেরিয়র ক্যাপসুল, তারপরে পিসিএল, হাইপার এক্সটেনশন। এখানে কি ইনজুরি হচ্ছে? পিসিএল, তারপরে পোস্টেরিয়র ক্যাপসুল, সরি পোস্টেরিয়র ক্যাপসুল, পিসিএল, এসিএল। ওকে, আরেকটা কি, তার নাম হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড ইনজুরিতে আপনার কোনটা ইনজুরি হচ্ছে? পিসিএল, এসিএল, মানে মাল্টি লিগামেন্ট ইনজুরি হয় ড্যাশবোর্ড ইনজুরিতে। আচ্ছা ঠিক আছে। আর আর এই 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 টায়ারটা অনেক সময় স্যাররা ধরে, যে আনহ্যাপি টায়ার্ড অফ ওডোনো ইউ, উচ্চারণ করতে পারে না, ওডোনো গু বলে। তো স্যাররা যখন ওডোনো গু বলে, জি স্যার এটা ওডোনো গুই, অবশ্যই এটা গু।
কিন্তু এটার উচ্চারণ হচ্ছে ওডোনোহিউ। এটা আয়ারল্যান্ডের একটা শহরের নাম, একটা সিটির নাম, ছোট একটা সিটির নাম ওডোনোহিউ। কেমন? তো এই আনহ্যাপি টায়ার্ড অফ ওডোনোহিউ কি জিনিস? যখন আমাদের রোটেশনাল ইনজুরি হয়, কোনটাতে হবে? যখন আমাদের রোটেশনাল ইনজুরি হবে, আমাদের ওই যে মনে আছে যে ফাবির ফাবির ইন্টারনাল রোটেশন, ফ্লেকশন, পার্সন, অ্যাবডাকশন, ইন্টারনাল অবডাকশন। ফাবির। তো ফাবিদের ক্ষেত্রে কোনটা হবে? এই যে এমসিএল গেল, তারপরে হচ্ছে এসিএল গেল, মিডিয়াল মেনিসকাস। কেমন? আচ্ছা, কারণ কি আমার এই যে ক্যাপসুলের সাথে আমার তো মিডিয়াল মেনিসকাসটা একদম লাগানো থাকে, এই কারণে মিডিয়াল মেনিসকাস ইনজুরি হওয়া এখানে খুব ইজি। ফাবিরে আমাদের আনহ্যাপি টায়ার্ড অফ ওডোনোহিউ হয়। কেমন? মনে থাকবে? সেগন ফ্র্যাকচার। সেগন ফ্র্যাকচার কোথায়? এই দেখেন, এটা কি ল্যাটারাল না মিডিয়াল কন্ডাইল? ফিমারের যেখানে দাগ দিছি, ল্যাটারাল, ল্যাটারাল, তবে কন্ডাইল। টিবুলার সাইড। তো ধরেন ফিবুলা নাই, এখান থেকে এইটুক দেয়া আছে ছবিতে। ওই যে পপলেটিয়াল টেন্ডনের যে গ্রুপ। এই দেখেন পপলিটিয়াল টেন্ডনের গ্রুপ। কেমন? পপলিটিয়াস টেন্ডনের গ্রুপ। ওকে, ভেরি গুড। তো এইখান থেকে আমাদের কোন লিগামেন্টটা লাগানো থাকে এই জায়গাটাতে, যেটার কারণে টান দিয়ে ছিঁড়ে গেছে? এখানে হচ্ছে এপিকন্ডাইল থেকে এখানে কোন লিগামেন্ট লাগানো থাকে? পপলেটিয়াল, বলছিলাম তখন, হ্যাঁ বলছিলাম। নাম কি? অ্যান্টেরো ল্যাটারাল লিগামেন্ট। অ্যান্টেরো ল্যাটারাল, হ্যাঁ ফ্লেক্সিং ফ্র্যাকচার। যদি ল্যাটারাল কোল্যাটারাল বলতেন আপনার, আমি খাইছিলাম। আর ল্যাটারাল কোথায় লাগে? ফিবুলার হেডে। টিবুলার হেডেক। ঠিক আছে, তার মানে সেকেন্ড ফ্র্যাকচারে আমাদের এক সময় ভাবা হতো যে সেকেন্ড ফ্র্যাকচার মনে হয় ইলিওটিবিয়াল ব্যান্ডের কারণে হচ্ছে, পরে দেখা গেল না, এটা হচ্ছে অ্যান্টেরো ল্যাটারাল লিগামেন্ট এর জন্য দায়ী। অ্যান্টেরো অ্যান্টেরো ল্যাটারাল লিগামেন্ট। কেমন? ইলিওটিবিয়াল ব্যান্ডও এটার সাথে আমাদের ছিঁড়তে পারে, অ্যাসোসিয়েটেড। এবং দেখা যায় সেকেন্ড ফ্র্যাকচারের সাথে আমাদের এসিএল ইনজুরি থাকার সম্ভাবনা 75 to 100%। ঠিক আছে, আর মিডিয়াল মেনিসকাস ইনজুরি থাকতে পারে 65 to 75%। এখন আপনি আমারে বলেন যে সেকেন্ড ফ্র্যাকচার ছিটতেছে হচ্ছে ল্যাটারাল সাইডে, কিন্তু ইনজুরি কেন মিডিয়াল সাইডে হচ্ছে? ল্যাটারাল সাইডে। এটা হচ্ছে ওই এটা হচ্ছে আমাদের ফাদার ওই নাকি? ফাদির ফাদির ফাদার, হ্যাঁ ফাদির না, সরি, ওই ফাদার, ওই যে কি বলে, ফাদারই তো। হ্যাঁ ফাডের ফাডের ফাদার, হ্যাঁ। ফাডের। কেমন? ফ্লেকশন, অ্যাডাকশন এবং এক্সটার্নাল রোটেশন। External. ফাডের আমাদের সেকেন্ড ফ্র্যাকচার হচ্ছে ফ্লেকশন, অ্যাডাকশন এবং এক্সটার্নাল রোটেশন। এবার বুঝতে পারছেন? আচ্ছা, আর ফাবিরের জন্য কি হচ্ছে? ওডোনো ফাদারের জন্য, হ্যাঁ হ্যাঁ। ওডোনোহিউ হয়। তারপরে হচ্ছে রিভার্স সেগন ফ্র্যাকচার হয়। ফাবিরের জন্য আরো একটা জিনিস হয়, রিভার্স সেগন ফ্র্যাকচার। রিভার্স সেগন ফ্র্যাকচার। কেমন? আচ্ছা, এই যে রিভার্স সেগন, এই যে দেখেন দেখেন দেখেন, মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট, এই যে। কেমন? দেখছেন না? তার মানে যদি মিডিয়াল সাইডে আপনি অ্যাভালশন ফ্র্যাকচার পান, সেটা কি রিভার্স সেগন্ড। ল্যাটারাল সাইডে পাইলে সেগন্ড। আর যদি মিডিয়াল সাইডের ফিমোরাল অ্যাসপেক্টে পান অ্যাভালশন ফ্র্যাকচার, সেটার নাম কি জানেন? পেলেগ্রিনি স্টিয়েডা। পেলেগ্রিনি স্টিয়েডা। বলতে পারেন এরা কি সব আবাজ আবাজ শিখাচ্ছে, এটা কিন্তু শর্ট নোট আসছে, এই জন্য আমি। ঠিক আছে, এখন মনোযোগ দিবেন। আরে শর্ট নোট আসছে, আসলে আসছে, এবং আপনার রিটেনে এটা দেয়া আছে, পেলেগ্রিনি স্টিয়েডা ফ্র্যাকচার অথবা স্টিয়েডা ফ্র্যাকচার। ওকে, এটা হচ্ছে এমসিএল এর ফিমোরাল অ্যাটাচমেন্টে যদি অ্যাভালশন ফ্র্যাকচার হয়। ক্লিনিক্যাল ফিচার অফ দ্য এসিএল। এবার হচ্ছে আমরা ইনজুরি টিনজুরি তো বললাম, এসিএল এর ফাংশনটা আমি বলতে ভুলে গেছি। এসিএল এর ফাংশনটা বলি, বলবো? এসিএল এর ফাংশন, এসিএল এর ফাংশন হচ্ছে মেইনলি দুইটা। একটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ট্রান্সলেশন প্রিভেন্ট করে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ট্রান্সলেশন প্রিভেন্ট করে। আর দুই নাম্বার হচ্ছে রোটেশনাল স্ট্যাবিলিটি দেয়, রোটেশনাল স্ট্যাবিলিটি দেয়। এখন রোটেশনাল স্ট্যাবিলিটি কিভাবে দেয়? একটা
স্যার বলছিল যে এটা তো অলমোস্ট এরকম একটু ভার্টিক্যাল আছে, রোটেশনাল স্ট্যাবিলিটি কিভাবে দেয়? কারণ হচ্ছে ডিউ টু ইটস অ্যানাটমিক্যাল ওরিয়েন্টেশন। এই যে এটা যখন এই যে ফিমোরাল অ্যাটাচমেন্টে এটা কি একটু ইয়া থাকে, কি বলে, ভার্টিক্যাল ওরিয়েন্টেড থাকে, এই যে এরকম। ডিউ টু ইজ অ্যানাটমিক, এটা কার্ভ খাইলো না, এই কার্ভের জন্যই আমাদের ডিউ টু ইটস নর্মাল অ্যানাটমিক্যাল ওরিয়েন্টেশন ইট গিভস রোটেশনাল ইনস্টেবিলিটি। কি করে রোটেশনাল ইনস্টেবিলিটি? দে প্রিভেন্ট internal rotation of femur, they prevent excess internal rotation of femur on the tibia. টিবিয়া যাদের রোটেশনাল ইনস্টেবিলিটি আছে তারা কি হয়, ফিমারটা একটু বেশি ঘুরে যাইতে চায়, টিবিয়ার উপরে বেশি ঘুরে যাইতে চায়। তখন আমরা একটু কোনো জায়গায় শার্প টার্ন নিব, টুক করে ঘুরতে যাব, তখনই আমাদের ফিমারটাও তো ঘুরে, আমাদের সাথে সাথে ফিমার ঘুরে, ফিমারটা কি করে বেশি ঘুরে যায়, এসিএল না থাকার কারণে ফিমার বেশি ঘুরে যায়। দিস ইজ কল্ড excess internal rotation of femur on the tibia. This is called rotational instability. Okay? আর হচ্ছে anterior posterior instability, এটা কেন হয়? anterior posterior instability এটা কেন হয় আমরা জানি, তারপরে আমি একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে এসিএল এর টিবিয়াল অ্যাটাচমেন্টে আমাদের কিছু রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরের নাম কি? প্রোপিওসেপশন, তাই না? প্রোপিওসেপটিভ ফাংশন, প্রোপিওসেপ্টর ধরেন এখানে থাকলো প্রোপিওসেপ্টর। এই প্রোপিওসেপ্টর গুলা সিগন্যাল পাঠায় কারে? ভাস্টাস মিডিয়ালিস অবলিকাস রে। এই কারণে কিন্তু ভাস্টাস মিডিয়ালিস অবলিকাস সবার আগে ওয়েস্টিং হয়। নি যখন আমাদের একটু রেস্টিং মুডে চলে যায়, উইদিন 24 আওয়ার্স ভাস্টাস মিডিয়ালিস অবলিকাস ওয়েস্টিং হওয়া শুরু হয়ে যায়। তো আমাদের এই প্রোপিওসেপশনের সাথে ভাস্টাস মিডিয়ালিস অবলিকাসের একটা কানেকশন থাকে। তো এই কানেকশনের কারণে আমাদের দুইটা কাজ হয়, এটা মানে ব্রেনে যে দুইটা কাজ করে, এক হচ্ছে আমাদের কোয়াড্রিসেপস রিল্যাক্স করে, আর দুই নাম্বার হচ্ছে হ্যামস্ট্রিং টাইট করে। তো চিন্তা করেন, কোয়াড্রিসেপস যেটা আপনার টিবিয়াল টিবিউরিসিটিতে লাগানো আছে সেটা যদি রিল্যাক্স করে, আবার হ্যামস্ট্রিং যেটা পিছনে আছে টাইট করে, তাহলে টিবিয়া কোন দিকে যাবে? পিছনে, এভাবে তো ওই যে পিছনের দিকে যাবে, তাই না? ফ্লেকশন হবে। যদি এই রিফ্লেক্স আর্কটা, এটার নাম হচ্ছে এসিএল রিফ্লেক্স আর্ক, যদি আমাদের এই এসিএল রিফ্লেক্স আর্কটা নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? কোয়াড্রিসেপস কন্ট্রাক্ট করবে এবং হ্যামস্ট্রিং রিল্যাক্স হয়ে যাবে। তা দেখেন টিবিয়াল টিউবুরোসিটিতে যদি কন্ট্রাক্ট করে টান দেয়, তাহলে টিবিয়া কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। এটাই হচ্ছে আমার অ্যান্টেরিয়র ট্রান্সলেশন অফ দ্য টিবিয়ার মেকানিজম। এটা কেন ইম্পর্টেন্ট? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা যখন এসিএল এর চিপ কমপ্লেইন বলি, দুইটা জিনিস দিয়ে শুরু করি। সবার আগে শুরু করি হচ্ছে ফিলিং অফ ইনসিকিউরিটি, ধরেন ফিলিং গিভিং অ্যাওয়ে মানে কি? হাঁটতে হাঁটতে পাটা সামনের দিকে চলে যাচ্ছে, কেন? এই এসিএল রিফ্লেক্স আর্কটা না থাকার কারণে আমাদের কোয়াড্রিসেপস রিল্যাক্স হইতে পারে না, কোয়াড্রিসেপস কন্ট্রাক্ট থাকে আর হ্যামস্ট্রিং রিল্যাক্স করে, এই কারণে পাটা সামনের দিকে দৌড়ে যায়। স্পেশালি যখন আমরা সিঁড়ি দিয়ে নামতে যাই, তখন কি গ্র্যাভিটির কারণে টিবিয়া এমনি সামনের দিকে যাইতে থাকে, এই রিফ্লেক্স আর্ক না থাকার কারণে আরো সামনের দিকে চলে যায় এবং পাটা মনে হয় খুলে গেল। আচ্ছা, একটা স্যার একবার প্রশ্ন করছিল যে সিঁড়ি দিয়ে উঠতে গেলে কোনো সমস্যা হবে কিনা। তো জি স্যার, উঠতে গেলেও আমাদের একটু সমস্যা হবে। কেন? কারণ উঠতে গেলে তো আমাদের ডিউরিং আপস্টেয়ার, ডাউন স্টেয়ারে তো আমাদের সমস্যা হবেই, মাস্ট, ডাউন স্টেয়ারে মাস্ট। আর আপস্টেয়ারে কি হবে? আমাদের নিটা ফ্লেকশন করতে হয় 65 টু 75 ডিগ্রি, আমাদের নিটা ফ্লেকশন করে আমাদের উপরে উঠতে হয়। তো এই উপরে ওঠার সময় যদি আমাদের অ্যান্টেরোমিডিয়াল বান্ডল ইনজুরি থাকে, তাহলে কি আমাদের ইনস্টেবিলিটি থাকে, আমাদের নিটা ওই রকম করে আমাদের নিতে পারবে না। তো এই জন্য উপরে উঠতে সমস্যা হয়। কিন্তু একটা জিনিস কি, সিঁড়ি দিয়ে উঠলে বেশি এসিএল এর উপরে চাপ পড়ে না নামলে বেশি চাপ পড়ে বলেন তো? নামলে সামনের দিকে চলে যাওয়াটা প্রিভেন্ট করতে হবে। ভেরি গুড, ভেরি গুড। এসিএল যখন আমরা নর্মাল হাঁটি, তখন আমাদের 169 নিউটন প্রেসার ক্রিয়েট করে, 169 ইন স্ট্রেট। আপস্টেয়ারে কত জানেন? আপস্টেয়ারে মাত্র 100 নিউটন। আর ডাউন স্টেয়ারে কত জানেন? ডাউন স্টেয়ারে হচ্ছে প্রায় 449 নিউটন। বুঝছেন কতগুলো আপস্টেয়ার থেকে ডাউন স্টেয়ারে 4.5 গুণ বেশি কাজ করতে হচ্ছে। এই কারণে আপস্টেয়ারও সমস্যা হবে, কিন্তু এতটা সমস্যা হবে না, কারণ কি এসিএল এর উপরে এমনি আমাদের চাপ কম থাকে।
আচ্ছা, তাহলে আমাদের দুইটা কথা বলছিলাম যে চিপ কমপ্লেইন, একটা হচ্ছে ফিলিং অফ গিভিং অ্যাওয়ে আর একটা হচ্ছে ফিলিং অফ ইনসিকিউরিটি। ইনসিকিউরিটি কেন হয়? ডিউ টু দিস রোটেশনাল ইনস্টেবিলিটি। কখন রোটেশনাল ইনস্টেবিলিটি? যখন আমরা শার্প টার্ন নিব। তাহলে ইনসিকিউরিটি কেন হয়? রোটেশনাল ইনস্টেবিলিটি কেন হয়? লস অফ অ্যানাটমিক্যাল ওরিয়েন্টেশন। যে অ্যানাটমিক্যাল যে একটা হরাইজন্টাল ওরিয়েন্টেশন ছিল, সেই হরাইজন্টাল ওরিয়েন্টেশনটা নষ্ট হওয়ার কারণে কি হয়? আমাদের শার্প টার্ন যখন নেই, যখন একটা পার্সন ঘুরতে যায়, তখন আমাদের বডি ঘুরে ফিমার আরো বেশি ঘুরে যায়। কারণ ফিমারের ইন্টারনাল রোটেশনটা ব্লক করে রাখতে হচ্ছে এসিএল। ফিমার আরো বেশি ঘুরে, এক্সেস ইন্টারনাল রোটেশন, আরো ইন্টারনাল রোটেশন হয় অন টিবিয়া। ঠিক আছে, দিস ইজ দ্য ফিলিং অফ ইনসিকিউরিটি। ওকে, আচ্ছা, এরপরে এক্সামিনেশন নিয়ে একদম সামনাসামনি বলবো, ইয়াতেও বলবো, আর হচ্ছে এমআরআই এক্সরে নিয়ে বলবো যে এক্সরে এমআরআই তে আমরা কি দেখি। এক্সরে অলরেডি এক্সরেটা একটু বলে দিয়ে যাই, শেষ করে দিয়ে যাই এক্সরেটা। এক্সরেতে আমরা কি দেখি বলেন তো? এক্সরেতে আমরা এই সেগন ফ্র্যাকচার আছে কিনা, রিভার্সেবল ফ্র্যাকচার আছে কিনা, এবং আমাদের এই টিবিয়াল স্পাইনে কোনো ফ্র্যাকচার আছে কিনা, তারপরে আর্কুয়েট সাইন আছে কিনা, যে আমাদের এই যে ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট কোথায় গিয়ে লাগে? ফিবুলার হেডে। এটার যদি অ্যাভালশনের কারণে ছিঁড়ে যায়, ফিবুলার হেডের উপরে একটা এরকম ইয়া থাকে, ফিবুলার হেডের উপরে, এটাকে বলে আর্কুয়েট সাইন। তাহলে আমরা কি পাইলাম? সেগন্ড, রিভার্স সেগন্ড, পেলেগ্রিনি স্টিয়েডা, আর্কুয়েট। কেমন? স্পাইন ফ্র্যাকচার। ওকে, তারপর হচ্ছে ডিফর্মিটি, ভ্যারাস কিংবা ভালগাস ডিফর্মিটি আছে কিনা। আচ্ছা, আরেকটা কি দেখবো? আরেকটা হচ্ছে ল্যাটারাল ভিউয়ে আমরা দেখবো হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল স্লপ। পোস্টেরিয়র টিবিয়াল স্লপ যদি বেশি থাকে, পোস্টেরিয়র টিবিয়াল স্লপ যদি 11 ডিগ্রির বেশি থাকে, তখন আমাদের ল্যাটারাল সাইডটা অগমেন্টেশন করা লাগে। এটা আমি নোটটা গ্রুপে পাঠাই দিব, কেমন? তাহলে আমরা এপি ভিউতে একটা দেখলাম, ল্যাটারাল ভিউতে কি দেখবো? ল্যাটারাল ভিউতে হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল স্লপ দেখবো। আরো কিছু ভিউ আছে, যে রোজেনবার্গ ভিউ, রোজেনবার্গ ভিউ অফ নচ। যে এই যে নচ, এই নচ যদি ধরেন এখানে একটা অস্টিওফাইট হয়ে বসে আছে, কিংবা একটা পেশেন্টের নচ জন্মগতভাবে একদম চিকন, ওয়াইড না, তখন আপনার এই অস্টিওফাইট গুলা কাটা লাগবে না? তারপর হচ্ছে এই নচটারে ওয়াইড করতে হবে না? এই যে আপনি একটা নচের জন্য স্পেস তৈরি করবেন, টু ক্রিয়েট স্পেস ইন দ্য ইন্টারকন্টাইলার নচ সার্জিক্যালি, দিস ইজ কল নচ প্লাস্টি। ওয়াকিল স্যারের খুব পছন্দের একটা প্রশ্ন, নচ প্লাস্টি। এই জন্য অপারেশনের আগেই আমাদের নচ প্লাস্টি লাগবে কিনা আমরা এই এক্সরে অফ রোজেনবার্গ করে আমরা দেখতে পারি। এই যে 50 ডিগ্রি যেভাবে করে ইয়াটা ধরে, এক্সরে মেশিনটা ধরে হাঁটুর সামনে রেখে, হাঁটুর সামনে আছে ফিল্মটা রেখে 45 ডিগ্রি এরকম হাঁটু গেড়ে দাঁড়াইতে হয়। কেমন? পিএ ভিউ আর কি। আরো অনেক কিছু ভিউ আছে, আপাতত এই কয়টা ভিউই বললাম এক্সরে তে। আজকে এক্সরে শেষ, এমআরআই কালকে ডিটেইলস বলবো। এমআরআই, নিয়ের এমআরআই হচ্ছে আমি বলি যে টাফেল লেভেল থেকে সেকেন্ড পজিশনে আছে নিয়ের এমআরআই। সবচেয়ে সহজ হচ্ছে শোল্ডার, সেকেন্ড সহজ হচ্ছে নি, আর থার্ড সহজ মানে সবচেয়ে কঠিন যেটা, সেটা হচ্ছে স্পাইনের এমআরআই। স্পাইনের এমআরআই হচ্ছে মোস্ট হার্ডেস্ট। আচ্ছা, ঠিক আছে, এত দূর যে বললাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে আমি আজকে এখানে ক্লাসটা শেষ করব। কালকে এক্সামিনেশন এবং এমআরআই, এই দুইটা নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে ভাই, আজকে ওগুলো পড়ি মোটামুটি। আচ্ছা, আতিক ভাইয়ের কোনো প্রশ্ন নাই? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আতিক ভাই। আচ্ছা, থ্যাংক ইউ।